আসসালামু আলাইকুম গাইস, আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন। তো হাব এআই যে এয়ারড্রপটা ছিল, এটা এটাতে আমরা কিন্তু অনেকেই কাজ করতেছিলাম। তো ওদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে আগে হচ্ছে আমরা ওদের যে পোস্টগুলো ছিল, ওই পোস্টগুলোর নিচে আমরা যদি কমেন্ট করতাম স্মার্ট কমেন্ট এআই এর মাধ্যমে বা যেভাবে হোক, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পয়েন্টগুলো হচ্ছে কালেক্ট করতে পারতাম। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি নোটিফিকেশন আসি, তো আগের যে টুইটগুলো ছিল ওই টুইট থেকে আমি এখান থেকে 300 পয়েন্ট, 600 পয়েন্ট, আমার লেভেল আপ হয়েছে এখানে 480 পয়েন্ট, এভাবে কিন্তু কালেক্ট করতাম। তো যখন তাদের এক্সট্রা ছিল তখন কিন্তু এই পয়েন্ট আমি কালেক্ট করছিলাম 6051 টোকেন বা 51 পয়েন্ট আর কি। আমার র্যাঙ্ক হচ্ছে 14,243। তো ওদের যেহেতু টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, অনেক চেষ্টার পরে ওরা কিন্তু টুইটার অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারে নাই, যে কারণে হচ্ছে ওদের একটা আপডেট আসছে। এখন হচ্ছে আমরা ডিসকর্ডের মাধ্যমে হচ্ছে ওদের যে পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো এখন ডিসকর্ডের মাধ্যমে কালেক্ট করতে পারবো। এখানে যেখানে ছিল টুইটার ফিড, এখন ওইখানে হচ্ছে ওরা ডিসকর্ড ফিড অপশনটা নিয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে 22শে মার্চ দিয়েছে, এটা 25শে মার্চ, এটা হচ্ছে 26শে মার্চ। তো এখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ডিসকর্ডের মাধ্যমে আমাদের এই পয়েন্টগুলো হচ্ছে আর্ন করব, সেই প্রসেসটা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখান থেকে 3 লাইনে ক্লিক করুন, এখানে 2 লাইনে ক্লিক করবেন। এটা ফোন থেকে করতে পারবেন, পিসি থেকে করতে পারেন। এখানে ক্লিক করার পর কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা ডিসকর্ড অ্যাকাউন্টটা প্রথমে কানেক্ট করে নেবেন, কারণ যেহেতু আমরা ডিসকর্ডের মাধ্যমে পয়েন্টগুলো কালেক্ট করব, তো এর জন্য হচ্ছে আমাদের ডিসকর্ডটা কানেক্ট থাকতে হবে আমাদের অ্যাকাউন্টের সাথে। তো যখন হচ্ছে আপনাদের ডিসকর্ডটা কানেক্ট থাকবে, তারপর এখান থেকে হচ্ছে এখানে রিপ্লেতে ক্লিক করে দিবেন। তো রিপ্লেতে ক্লিক করে দেওয়ার পর ওদের যে টুইটারটা আসবে, ওদের যে হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্টটা আসবে, জাস্ট হচ্ছে ডিসকর্ডে আপনারা হচ্ছে অ্যাকসেপ্ট করে জয়েন করে নেবেন। তো ডিসকর্ডে জয়েন করার পর এটা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর এরকম অপশন চলে আসবে। তো এখানে ডিসকর্ডে আসার পর ওদের দেখতে পাচ্ছেন hub.xyz, ওদের এটা হচ্ছে ওদের ডিসকর্ড অ্যাকাউন্ট। টোটাল হচ্ছে ওদের টুইটারে ফলোয়ার ছিল 3,76,000, ডিসকর্ডে ওদের মেম্বার আছে 2,18,000। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ডিসকর্ডে হচ্ছে আমরা কুইজের আনসারগুলো দিয়ে হচ্ছে আমরা এখান থেকে পয়েন্টগুলো গেইন করবো সেটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন নামে অপশন আছে এআই ট্রেডিং। তার এখানে হচ্ছে 29, 30, 31, 32, 33। তো এইগুলো হচ্ছে কুইজ হচ্ছে এখানে অ্যাভেলেবল আছে। এখন হচ্ছে আপনাদের এখান থেকে কোয়েশ্চেনটা প্রথমে আপনারা চাইলে কোয়েশ্চেনটা এখান থেকে কপি করতে পারেন, অথবা এখানে যদি ক্লিক করেন এখানে উপরে দেখবেন যে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার কোয়েশ্চেনটা পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমরা এটার গুড একটা বা স্মার্ট একটা আনসার কীভাবে পাবো, তার জন্য হচ্ছে আমরা চ্যাটজিপিটি ইউজ করব। তো প্রথমে হচ্ছে ওদের কোয়েশ্চেনের আমি হচ্ছে কোয়েশ্চেনটা এখান থেকে কপি করে নিই, তারপরে হচ্ছে এখান থেকে আমি চ্যাটজিপিটিটা ওপেন করি। তো চ্যাটজিপিটি ওপেন করার পর এখানে আমাকে চ্যাটজিপিটিকে বোঝাতে হবে যে আমি একটা তোমাকে কোয়েশ্চেন করবো, ওইটার একটা অ্যান্সার তুমি আমাকে দাও। তার জন্য লাগবে গিভ মি আনসার ভেরি। তো আমি এটা লেগে হচ্ছে কমান্ড দিলাম চ্যাটজিপিটিকে, কারণ আমি হচ্ছে চ্যাটজিপিটির মাধ্যমে ওদের যে কোয়েশ্চেনটা আছে ওটা একটা আমি আনসার বের করবো। তো এখন হচ্ছে আমি চ্যাটজিপিটিকে আমার যে প্রশ্নটা আছে ওইটা আমি তাকে পাঠাবো। তো চ্যাটজিপিটি এই কোয়েশ্চেনটা পড়ার পর এখান থেকে হচ্ছে সে একটা আমাকে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন উত্তর কিন্তু সে আমাকে দিছে। তো আমি ওকে বলবো যে স্মল আনসার দেওয়ার জন্য। তো চ্যাটজিপিটি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন একটা শর্ট কিন্তু এখান থেকে কোয়েশ্চেন দিছে। তো আপনারা হচ্ছে এভাবে দেখে তারপর হচ্ছে আনসারগুলো নেবেন। তো আমার কাছে এই আনসারটা ভালো লাগছে, তো যেরকম আছে আমি তো এটা এখান থেকে কপি করবো। এটা কপি করার পর তো আমি যেহেতু 29 নম্বরের আনসার বাহির করছি, 29 নম্বর কোয়েশ্চেনের, তো এখানে আসার পর জাস্ট এখানে মেসেজে ক্লিক করে আপনারা হচ্ছে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এন্টারে ক্লিক করে দিবেন। তো এন্টারে ক্লিক করলে এটা যেহেতু এআই ট্রেনিং, তো এআই এর মাধ্যমে কিন্তু ওরা ওদের কোয়েশ্চেন অনুযায়ী আমার হচ্ছে উত্তরটা হয়েছে কিনা ওটা বুঝে তারা কিন্তু আমাকে পয়েন্টটা দিবে। তো যখন আমার এই টাস্কটা কমপ্লিট হবে তখন কিন্তু এটা কিন্তু এখান থেকে চলে যাবে, আর এখানে হচ্ছে আমার পয়েন্টটা শো করবে। তো আমি হচ্ছে মাত্র এটার উত্তর দিলাম। তো এখন ডিসকর্ড থেকে আমি 30-এ যাব, যেহেতু 29 মাত্র কমপ্লিট করছে, এখন 30-এ আসবো। 30-এ ক্লিক করে তো 30 আসার পর সেমভাবে হচ্ছে আমি এখান থেকে প্রথমে কোয়েশ্চেনটা কপি করব। তো আপনারাও সেম প্রসেস ইউজ করবেন, আপনারাও চ্যাটজিপিটি ইউজ করবেন। তো এখানে আসার পর সেম একইভাবে হচ্ছে আমি এখন প্রশ্নটা চ্যাটজিপিটির কাছে সেন্ড করব। তো চ্যাটজিপিটি দেখতে পাচ্ছেন এখানে আর একটা আনসার দিচ্ছে, তো আমি এটা এখান থেকে কপি করে তো এটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দেবো।
আমি এখানে এন্টারে ক্লিক করলাম। তো আমার কিন্তু এটাও কিন্তু উত্তর দেওয়া হয়ে গেছে। এখন চলে যাব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 31-এ। তো প্রথমে কোয়েশ্চেনটা এখান থেকে কপি করি, তারপরে চ্যাটজিপিটির কাছে যাই, তাকে হচ্ছে আমি এখান থেকে প্রশ্নটা পেস্ট করে দিই। তো সে এখানে আমাকে আরো একটা আনসার দিছে, তো আমি এটা কপি করলাম, এটা এখান থেকে ক্লোজ করে দিই। তো আমার 3টার কিন্তু উত্তর দেওয়া শেষ, তার কোয়েশ্চেন অনুযায়ী কিন্তু আমি এখানে আনসারগুলো প্রোভাইড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি 3টা শো করে তাহলে বুঝবেন যে এখানেও আপনার 3টা আছে। এখানে দেখতে পাচ্ছেন 32, 33, ওই দুটা কিন্তু ওরা এখানে দিয়ে রাখছে ঠিকই, বাট ওইটার কোয়েশ্চেন কিন্তু তারা এখনো পাবলিশ করে নাই। যেমন আমি যদি এখান থেকে 32-এ ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন 32-এর সাথে কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন নাই। এটা যদি হচ্ছে ওদের ওয়েবসাইটে যদি শো করতো তাহলে হচ্ছে ডিসকর্ডে ওটা শো করতো। ডিসকর্ডে শুধু ওরা কমান্ড দিয়ে রাখছে 32, 33, মানে নেক্সট হচ্ছে ওদের আরো 2টা কোয়েশ্চেন আসবে, ওইটা আগে থেকে তারা এখানে বলে রাখছে। তো এখন হচ্ছে আমাদের দেখার বিষয় যে আমি যে কোয়েশ্চেনগুলোর আনসার দিছি ওইটার জন্য আমাকে কত পয়েন্ট দেয়। এখানে একটু সময় ওয়েট করতে হবে, তো একটু 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে আমাদের পয়েন্ট এখানে অ্যাড হয়। তারপর আমরা এখান থেকে একটা রিলোড দিয়ে দেখি যে আসলে পয়েন্টটার সাথে সাথে এখানে শো করে কিনা। তো পয়েন্টটা কিন্তু এখনো দেয় নাই। তো আপনারা হচ্ছে জাস্ট এইভাবে হচ্ছে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন। আর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড, এখানে রেফার, লিডার বোর্ড, এখানে হচ্ছে রিওয়ার্ড নামে যে অপশনটা আছে। তো আপনাদের পয়েন্ট অনুযায়ী এখানে যে রিওয়ার্ডগুলো এগুলো ক্লেম করবেন। যখন আপনাদের 100 পয়েন্ট হবে, আপনার অ্যাকাউন্টে 100 পয়েন্ট হবে, তখন কিন্তু এটাও এখান থেকে ক্লেম করতে পারবেন, এটাও ক্লেম করতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু এটি ক্লেম হবে, না হলে কিন্তু ক্লেম হবে না। যখন 600 পয়েন্ট হবে তখন এটাও ক্লেম করবেন, এটাও ক্লেম করবেন। তো আমি কিন্তু এখানে আমার পয়েন্ট অনুযায়ী যেগুলো আনলক হয়েছিল আমি কিন্তু সবগুলো এখান থেকে ক্লেম করছি। আপনারাও এখান থেকে সবগুলো ক্লেম করে নেবেন। এখান থেকে ক্লেম করলে হচ্ছে আপনার এক্সট্রা বেনিফিট পাবেন। যেমন এখানে যদি আসি, আমার পয়েন্ট যদি 6600 হয় তাহলে হচ্ছে আমি বুস্ট পাবো 50%। এখন যদি আমাকে একটা কোয়েশ্চেনের জন্য 300 পয়েন্ট দেয়, তখন কিন্তু আমি আরও 50% বোনাস পাবো। তো 300-র সাথে কিন্তু আরও 150 যোগ হবে, যেটা 50%-এ হয়, 450 পয়েন্ট পাবো। তো এইভাবে হচ্ছে আপনারা যে কোয়েশ্চেনগুলাই আসবে সবগুলাই হচ্ছে আপনার আনসারগুলো দিবেন। আনসারগুলো দেওয়ার পর আপনাদের পয়েন্টটা ইনক্রিজ করবেন। যার পয়েন্ট যত বেশি হবে সে ওই অনুযায়ী কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পাবে। তো এটাই ছিল দেখানোর বিষয়। এআই হাবের এটাই ছিল হচ্ছে এখন মূলত আপডেট। তো অবশ্যই টাস্কগুলো প্রত্যেকে করে নেবেন। আর হচ্ছে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইটা নিয়ে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে ওইটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। আর যদি ভিডিও দরকার হয় তাহলে ওইটা আমি আপনাদেরকে ইউটিউবে আপলোড করে বুঝিয়ে দেবো। সো ধন্যবাদ সবাইকে, প্রত্যেকে ভালো থাকুন।